কুয়েতের রাস্তার পাশে এরম দেখেন ছোট একটু কোনা কাটার মতো। আসলে এই জায়গায় আইয়েই বাসগুলো দাঁড়ায়। বাসগুলো যেখানে খুশি এখানে মন চাইলেই দাঁড়াইতে পারে না। এইরমের স্ট্যান্ডের মতো দেওয়া আছে। একমাত্র লোকাল বাসগুলা, পাবলিক বাসগুলা এই ধরনের জায়গায় দাঁড়ায়। মন চাইলেই রাস্তার মধ্যে যেখানে খুশি এনে দাঁড়াইতে পারে না। এটা লোকাল বাস না, এটা কোনো কোম্পানির বাস। কোম্পানির বাসের চেহারা আলাদা আর পাবলিক বাসের চেহারা আলাদা। কুয়েতে একটা বিষয়, ধরেন আপনি এই স্ট্যান্ড থেকে পরের স্ট্যান্ডে গিয়ে নামবেন তাতেও যে পরিমাণ টাকা, আর লাস্টের স্ট্যান্ডে গিয়ে নামবেন তাতেও যে ওই একই পরিমাণ টাকা। মানে সব জায়গার টিকিটের দাম সমান। আপনি এ জায়গায় হাতে টাকা নেয় না, কোনো কন্ট্রাক্টর নাই। ওই ড্রাইভারই ওই মেশিনের মধ্যে সুইচ অন করার পর আপনার লিগে একটু টিকিট বাইরেইবে, আপনি টাকা দেবেন। মানে 250 পয়সা, বাংলা টাকা হইলে 100 টাকার মতো। 100 টাকায় আপনি প্রথম স্ট্যান্ড থেকে শুরু করে শেষ স্ট্যান্ড পর্যন্ত যাইতে পারবেন। ধরেন প্রায় 50, 60, 70, 80 কিলোমিটার মানে রুট ওয়াইজ বহন করে। কিন্তু ভাড়া প্রথম স্ট্যান্ড থেকে দ্বিতীয় স্ট্যান্ডে গেলেও যা, আর প্রথম স্ট্যান্ড থেকে শেষের স্ট্যান্ড গেলেও ওই একই ভাড়া। দেখেন এই হইল টিকিট। আপনি ওনার হাতে টাকা দেবেন, উনি মেশিন দেয়া টিকিট বাইর করে দেবে, ব্যাস। আপনি গাড়িতে পিছনে যাইয়া সিট যে জায়গায় ফাঁকা আছে আপনি যাইয়া টুপ করে বইয়ে পড়বেন, আর কোনো ডিস্টার্ব নাই। আর বাংলাদেশে তো জানেনই আসলে কীরমের কন্ট্রাক্টর আইয়ে ভাড়া কাটে বা কি বিস্তারিত, এত আর আপনাকে কোয়া লাগবে না। কুয়েতের সিস্টেমটা হইল এই রকমের। আপনি নামতে হইলে ওই ধরনের স্ট্যান্ডেই নামতে হইবে। আপনি যেখানে খুশি মন চায় এই জায়গায় নামতে পারবেন না। স্ট্যান্ডে নামবে, তারপর আপনার গন্তব্যে আপনার যাইতে হইবে। এ জায়গায় লেডিস সিট আর পুরুষ সিট কোনো ভাগ করা নাই, যেখানে খুশি এনে বইবেন।